সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আপনারা তো জানেন প্রতিদিন আমাদের রাত্রেবেলা শাক কিনতে হয়। আর এই যেই শাক মামাটার কাছ থেকে শাক কিনি, তার শাকগুলো অনেক ভালো। তো কেবলই গায়ে তার ভ্যানটা আসলো কারণ বাজার থেকে শাক নিয়ে, তাই আমি চলে আসলাম আবার শাক কিনতেছি। আর এই লাল শাকটা খুবই মজা, কারণ এই লাল শাকটা খুব কচি এবং ভালো। এখানকার চেয়ে অন্যখানে শাক কিন্তু একেবারে ভালো না। মাঝে অন্যখান থেকে নিয়েছিলাম, তো দেখলাম যে শাকটা একটু বয়স্ক ছিল। তো আমি বললাম যে কচি ভালো শাক দেন, তো সে আমাকে শাক দিচ্ছে। আর দাম এখন বাড়িয়ে দিয়েছে। এই যে শলা কচু, মানে এই যে বললাম না যে এখানে প্রচুর শাক নিয়ে আসে, কেবল আনলো এটা মনে করেন যে আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে। তো একজন কলমি শাক নিচ্ছে, তো আমি ওয়েট করতেছি, কারণ প্রতিদিন রাত 10:30-11টার দিকে আমি যাই শাক আনতে, কারণ এই সঙ্গে শাকগুলো শেষ হয়ে যায়। তাই আজকে মোটামুটি একটু আগেই মনে হয় বের হয়েছি, তাই দেখাচ্ছি। দেখেন আশেপাশে বাজারের পরিবেশটা। আর এই শাক তো নয় যেন এটা শাকের বাগান, এবং খুবই ভালো শাক। তো বললাম যে তুমি শাকটা আমাকে কেটে দাও। সে আমরা কিন্তু, কারণ ঢাকা শহরে ময়লা ফেলানো খুবই কষ্ট, কারণ ময়লা বাড়ায় লাভ নাই। আর কখনো ময়লা আলা না আসলে অনেক সমস্যায় পড়তে হয়, তাই যে পিছনের অংশটুকু সে কেটে দিচ্ছে। আর এভাবেই আমি সব জায়গায় শাক নেই, যেখানে উপায় থাকে না সেটা কিছু করার থাকে না। তো অবশ্যই আজকে শাক দুটো বোধহয় আরও ভালো হবে। তো একটু ছোট, এবং আমাকে অবশ্য সে রেগুলার কাস্টমার। আমি প্রতিদিনই, আপনারা তো জানেন, প্রতিদিন শাক কিনি। আজকেও এই শাকগুলো কিনতে এসেছি। তো গতকালকে আমরা লাল শাক খেয়েছিলাম, তো আজকেও লাল শাক নিব এই কারণে যে লাল শাকটা খুব টেস্টি মনে হচ্ছে। তো অবশেষে শাক নিয়ে নিলাম। দেখেন সুন্দর করে সে প্যাক করে দিল। আর এইদিকে আমার বাসার কিন্তু চাল শেষ হয়ে গেছে। গ্রামের বাসা থেকে চাল পাঠানোর কথা, পাঠায় না, কিন্তু এদিকে প্রতিদিন 1 কেজি 2 কেজি করে কিনতে হয়, এই জন্য অনেক সমস্যা আছে। শেষ পর্যন্ত 25 কেজি চাল কিনলাম। কি করব, ভাগ্যে না থাকলে, আসলে পাঠাবার লোক না থাকলে, যদি কারো মন না থাকে, কিছু করার নাই। কারণ দেশের বাসা থেকে চাল আজ পর্যন্ত অনেকবার চাওয়ার পরে আসেনি। তো সব ভাগ্যের ব্যাপার। তো আসলে কেউ কারোটা নিয়ে খেয়ে ফেলতে পারে না, এক সময় না এক সময় দিতেই হয়। তো এই যে 25 কেজি চাল নিয়ে আসলাম, কারণ প্রতিদিন সকাল হলেই তো আমার চাল লাগে, দুপুরে খেতে লাগে, রাতে খেতে লাগে। তো অবশেষে ভ্যান বা রিক্সাটা বাসায় আনতে রাখলাম। তো আমাদের কেয়ারটেকার খুবই ভালো, সে মাথায় করে শাকটা বলতেছি, এই যে চালটা নিয়ে আসলো। বললো, স্যার আপনি নিয়ে যেতে পারবেন? আমি তোমার কোনো দরকার নাই, তুমি এখান দিয়ে তো লিফটে, আমি নিয়ে চলে যাব। এই যে ডাবের পানি আনে রাখছে, একবারও বলেন ডাবের পানি রাখছে কি জানি বুঝতেছি না, নিজে খাবে নাকি, ওই জন্যই শুধু লুকায় রাখতেছে। আর এই যে এক ছড়ি কলা নিয়ে খাইতে বসলো, দেখো নিজে খাইতে বসে যাচ্ছে, আমাকে একবারও বলতেছে না। ঘাম ঝরছে, দেখছো কেমন গৃহিণীদের কষ্ট হয়। একদিন দেখো কত কষ্ট, জীবন নষ্ট। মাংস ঝোল দিয়ে আমাদের আসলে এরকম নাস্তাটা খুব কম হয়, পাউরুটি আসলে আমরা বাসায় আনি না। তো যাই হোক, কখনো একটু সব রকমই খেতে ইচ্ছা করে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। কচুর মুখিগুলো নিয়ে আসছে, এই যে মাটি দিয়ে একেবারে কচুগুলো সম্পূর্ণ ভরা। মানে কিভাবে বিক্রি করতেছে, এগুলো যে ওজনের জন্য বিক্রি করে এইভাবে নাকি? তো জিজ্ঞাসা করাই বলতেছে যে বৃষ্টি হচ্ছে, বর্ষা, এই জন্য বলে এরকম বিক্রি করতেছে। এটা তো কথা হলো, মাটিতে ভরা পুরা, কারণ এগুলো ধুতে অনেক কষ্ট। এই যে এখন এই যে দেখুন কত মাটি, এগুলো গায়ে প্রচুর মাটি, এগুলো তখন থেকে ভিজায় রাখছি। এখন আর হাত দিয়ে একটা করে কষলে ফেলতেও থাকছি, আর এমন অবস্থা। যে এখানে করে রাখলাম, একটা করে এই যে এভাবে উঠাইতে হচ্ছে। কি অবস্থা, এরকম করে বিক্রি করতেছে, খুবই ঝামেলা। আগে এগুলো তো ধুয়ে দেখতাম যে পরিষ্কার বিক্রি করছে। ঝামেলা।
আর এখানে এই যে চিংড়ি ভিজায় রাখছি, এই চিংড়িগুলো লাল হবে নাকি, তো এই চিংড়িগুলো দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করবো ভাবছি। এই যে এখানে এখন ইয়েটা চিংড়ি মাছ কচুরমুখী দিয়ে রান্না করবো। অনেক কচুগুলো খোসা ছাড়ালাম সিদ্ধ করে, চিংড়িটা আগে একটু ভেজে নিব এর মধ্যে। আর আমি চিংড়িগুলো কোনো মাথা ছাড়াইনি, ইচ্ছা করেই দিইনি। অনেকে হয়তো এটা দেখে এ বলবেন যে চিংড়ির মাথাগুলো দিয়ে কেমন করে খাচ্ছেন, কিন্তু ইচ্ছা করে দিচ্ছি। এগুলো পরে ফেলে দেবো, আর এরকম করে দিলে খাপ দেখিয়ে আসবে। আমার অনেক কাশি আসছে। চিংড়িটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুন, তারপরে শুকনো মরিচের গুঁড়ো, আর আগে তো লবণ হলুদ দিয়ে রাখছিলাম মাখায়, দিয়ে ভাজে নিলাম। ভাজা হয়ে গেছে। এখানে কেন জানি অতটা লাল লাগতেছে না, কিন্তু এমনি পাঁচশো বেশি লাল লাগতেছে। আর এখন দিয়ে দেবো কচুটা। কচুটা আসলে এমনি মানে কাঁচায় ছিঁড়ে দিলে বেশি ভালো হতো, কিন্তু ওটা বেশি ঝামেলা বলে এইভাবে সিদ্ধ করে দিচ্ছি। এখন এখানে জিরার গুঁড়া দিয়ে দিব, আর একটু পানি দিব, দিয়ে ঢাকনা লাগাই দিব। এইভাবে কে কে খান বা খেয়েছেন, কেমন লাগে আপনারা জানাবেন। তো আমরা কখনো এইভাবে খাইনি, আজকে প্রথমবার আমি এইভাবে রান্না করতেছি। আর এখানে লাল শাক হচ্ছে। কতগুলো শাক দিলাম, আর হলো কতটুকু। ঢাকা দেওয়ার দরকার নেই, এখানে ঢাকা দিয়ে দিই। আর আজকে হলো মেঘলা হয়ে আছে, মেঘলা হয়ে আছে ওয়েদারটা আজকে। দেখেন আমার বউ কত সুন্দর একেবারে রান্না করে ফেললো, সেই যে একেবারে বিলের চিংড়ি। ওয়াও, কচুটা আমি একটু খেয়ে দেখছি, একটা পিস লাজবাব, অনেক টেস্টি হয়েছে। আর এখানে লাল শাকের ভাজি। আর লাল শাক তো আসলে এখন ইদানিং যে দোকান থেকে আনি, আপনারা তো দেখেন সেই দোকানে এত সুন্দর কচি কচি লাল শাক থাকে, তো আপনি চিন্তাই করতে পারবেন। আর খাওয়ার পরে এই যে এখানে হচ্ছে দই, টক দই, রেগুলার আমরা মেনটেন করি, টক দই খাওয়ার চেষ্টা করি, অল্প করে হলেও খাই। আর এই যে চিংড়ি, আজকে লাজাও খাওয়া দাওয়া কেমন হবে আজকে, তুমি কি বলো? হ্যাঁ দেখুন, লঙ্কা দুটা দিয়ে একেবারে উফ, ইয়ামি, খুব টেস্টি আসলে চিংড়িটা। দামও অনেক, বলছিলাম না 1300 টাকা কেজি, অনেক দাম। তো ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করুন। আর আমরা তো সব কিছু আপনাদেরকে শেয়ার করি, আর লাইক শেয়ার কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব, আর নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমরা আপলোড করে দিব, আপনারা দেখবেন আশা রাখি। তো ওইখানেই কন্টিনিউ করি ভিডিওটা।
তো আপনারা তো দেখলেন যে গরম গরম খেয়ে এখন আমি অফিসের উদ্দেশ্যে যাব। তো এখন আমি মেট্রোতে যাব, অবশেষে একটা রিক্সায় চড়ে বসলাম। আর আজকের রিক্সাটা তো একেবারে অটো রিক্সা, আর অটো রিক্সায় খুব দ্রুত যাওয়া যায়, তাই খুবই ভালো লাগছে। আর যেতে যেতে দেখলেন যে ইক্ষু বিক্রি করছে, মানে আখ বিক্রি করছে আমাদের বাসার সামনেই। আর এইখানে আসে প্যাঁচ লাগে গেল, এখন এদিকেও যায় না এদিকেও যায় না, খুবই ম্যাচটা খারাপ হলো। যত তাড়াতাড়ি করতেছি আর রিক্সা মামাকে বলছি যে তুমি সোজা ডান দিকে যাও, যদি পেঁচ লাগে সে না, সে সোজা যাবে। তো ঠিক আছে, যেতে যেতে এখন খামার বাড়িতে এসে প্রচণ্ড জ্যাম, মেট্রো রেল স্টেশনের সামনে তো যাওয়ার দূরের কথা, আমি বললাম যে হেঁটে যাই। সে বললো যে না মামা একটু বসেন, তবে রিক্সাটা খুবই ভালো ছিল, অটো রিক্সাটা খুবই ভালো ছিল। তো শেষ পর্যন্ত কিছু আর করার নাই, একটা মুহূর্তে আমাকে নেমেই যেতে হলো, নেমে হেঁটে চলে যেতে হলো। তো অবশেষে আমি মেট্রো রেল স্টেশনের দিকে চলে আসলাম। আসে দেখি আরেক কাণ্ড, এত ভিড় দেখেন, এটা টিকিট কাটার লাইন না, এটা একেবারে লাইন লেগেছে মানে যাওয়ার জন্য। তো অবশেষে আমি চলে গেলাম মতিঝিল নেমে দেখি আরেক অবস্থা, সেখানেও লাইন ধরে একেবারে নামতে হলো। আজকে কি যে অবস্থা, একজনের কাছে শুনি যে আজকে নাকি পার্টির বিএনপির নাকি সমাবেশ, তাই এত লোকজন, মানে একেবারে একাকার, মানে একজনের সঙ্গে একজনের গা লেগে যাচ্ছে। টিকিট কাটার লাইন তো দূরের কথা, ঢোকা বা বের হওয়ার লাইনটা অনেক অনেক বড়। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে সবাইকে আল্লাহ হাফিজ। আর সবাই আমাদের ভিডিওগুলো নিয়মিত ওয়াচ করবেন। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।